হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একদমই একটা সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো। কেকটা সিম্পল হলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারে। তো আমি প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ আর ক্রিম দিয়ে প্রতিটা লেয়ার সেট করে নিচ্ছি। আচ্ছা, পুরো জানুয়ারি মাসব্যাপী কিন্তু আমাদের পেজে একটি অফার চলছে, হ্যাপি নিউ ইয়ার অফার। এই অফারে কিন্তু প্রতিটা ফ্লেভার কেকের উপর থাকছে বিশেষ ছাড়, আর সবার পছন্দের টাপ কেকের উপরও থাকছে বিশেষ ছাড়। তো প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে। জানুয়ারি মাস কিন্তু প্রায় শেষ, তো এই অফারে যদি আপনারা কেক নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। এখানে প্রতিটা লেয়ার সেট করার পর আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে কভার করে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিব। আজকের কেকটা কিন্তু একদমই সিম্পল, আর সিম্পলের সাথে সাথে কিন্তু কালারটাও একদমই হালকা। তো এই টাইপের কেক যেগুলা রয়েছে সিম্পল প্লাস হালকা কালার, ওগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আজকের কেকটা যে আপুটা অর্ডার করেছিল উনি বাসায় খাওয়ার জন্যই কেকটা নিয়েছিল। তো আপু বলেছিল আমার মতো করে একটা সিম্পল ডিজাইন করে দিতে। তো আমি ডিজাইনটাও সিম্পল রাখার সাথে সাথে কালারটাও হালকা রেখেছিলাম, কারণ বেশি ডিপ কালার ইউজ করলে কিন্তু ক্রিম তেতো হয়ে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপরে আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেকে ডিপ কালারগুলো ইউজ করে থাকি। তখন কিন্তু আমরা বলে থাকি যে ক্রিম তেতো হয়ে যাবে, কিন্তু ওনারা ওভাবেই চাই, তো আমরা ওভাবেই কেকগুলো রেডি করি। কিন্তু বাচ্চাদের জন্য বেশি ডিপ কালারের কেক না নেওয়াই উচিত, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এখানে আমি কেকটাকে ফিনিশিং দেওয়ার পর জিগজ্যাগ একটা ডিজাইন করে নিয়েছিলাম। ডিজাইন করার পর আমি এখানে একটা চামচের সাহায্যে সিম্পল একটা ডিজাইন করে দিলাম। আর আমার কালারটাই তো দেখতে পাচ্ছেন, একদমই হালকা কালার। কাজের যখন প্রেশার থাকে তখন এই টাইপের সিম্পল কেকের অর্ডার থাকলে আমার অনেক বেশি খুশিও লাগে আর ভালোও লাগে, কারণ এই টাইপের সিম্পল ডিজাইনগুলো করতে অতটা টাইম লাগে না, ইজিলি করা যায়। এই তো আমার আজকের কেকটা রেডি। একদমই দেখতে সিম্পল সিম্পল লাগছিল, তো সেজন্য আমি উপরে গোল্ডেন আর হোয়াইট কালারের কিছু পার্ল দিয়ে দিচ্ছিলাম। চারপাশেও আমি গোল্ডেন কালারের পার্লগুলো দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। প্রতিটা কেক বা প্রতিটা খাবার দেখতে ভালো হলেই খেতে ইচ্ছা করে, যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খাওয়ার ইচ্ছাটা জাগে না। তো সবসময় আমি চেষ্টা করি যাতে একটা কেক ভালোভাবে রেডি করার। এখানে কিন্তু সুগার বলগুলো না দিলেও হতো, কারণ হচ্ছে আপু আমাকে কিন্তু বলে দেয়নি। তারপরও দেখার সৌন্দর্যের জন্য আমি সুগার বলগুলো দিয়ে দিলাম যাতে দেখতে আকর্ষণীয় লাগে। তো আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।